শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপনে প্রস্তুত ত্রিপুরা যাদব মহাসভা। অবশ্য 1935 সালে স্থাপনার পর থেকে ত্রিপুরা যাদব মহাসভা বিগত 90 বছর যাবৎ রাজ্যবাসীর সার্বিক কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। আজ থেকে প্রায় 26 বছর আগে বনমালীপুরের ভক্তকুলের অকাতর আর্থিক সহায়তায় বনমালীপুরের সখী নারায়ণ বাড়ি রোডে মোট আকারে সেখানে শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করা হয়। সময়ের তারে তাল মিলিয়ে ভক্তের প্রয়োজনে শ্রীকৃষ্ণ মন্দিরের পরিকাঠামো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক অতীতে শ্রীকৃষ্ণ মন্দিরে প্রতিদিন দুপুর এবং সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন পাশাপাশি অন্ন বিতরণ করা হতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব 2025 এই বছরও পালন করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগামী 15 আগস্ট 2025 শুক্রবার সন্ধ্যা নাগাদ তিনি এই মহাসভার উদ্যোগে আয়োজিত ৭৪তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত দীপক মজুমদার মহোদয়, সঙ্গে উপস্থিত থাকবেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয়া। 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে, উৎসব অনুষ্ঠান, তার বিস্তারিত কর্মসূচি আপনাদের হাতে আমরা তুলে দেব। এছাড়াও আরো কিছু বিষয় আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাইছি। গত 20 জুলাই আমাদের ত্রিপুরা যাদব মহাসভার দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে 51 সদস্যক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিকট ভবিষ্যতে অনেকগুলো পরিকল্পনা রূপায়ণের জন্য হাতে নিয়েছে। তার মধ্যে প্রথমত থাকছে রাজ্যের সবকটি মহকুমায় যাদব সভা গঠন করা হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের যারা আছেন সারা ত্রিপুরাব্যাপী তাদের একত্রিত করে সাংগঠনিকভাবে আমাদের শক্তিশালী হতে হবে, এই লক্ষ্যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাছাড়া আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরায় প্রতিটি মহকুমায় আমরা ধাপে ধাপে শ্রীকৃষ্ণ মন্দির স্থাপন করব, যাতে ধর্মপ্রাণ মানুষ ওইখানে আসতে পারে, সমবেত হতে পারে, শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হতে পারে, নাম সংকীর্তন করতে পারে। এটা মূল বিষয়। এছাড়া আরো কিছু উদ্যোগ আমাদের তরফে নেওয়া হয়েছে। যাদব সম্প্রদায়ের তাছাড়া এবং রাজ্যের যারা দুস্থ অংশের শিক্ষার্থীরা আছে তাদের উচ্চ শিক্ষা প্রদানে উৎসাহ দেওয়া এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা নীতিগতভাবে সেগুলি আস্তে আস্তে রূপায়ণ করব। আপনারা শুনলেন ত্রিপুরা যাদব মহাসভার সদস্যদের বক্তব্য। অবশ্য আগামী 15 আগস্ট এই মূল উদ্বোধন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, একই সঙ্গে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র এবং সঙ্গে উপস্থিত থাকবেন স্থানীয় কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত সহ ৭৪তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।